আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এলাম পুঁই শাক ভর্তা। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ভর্তা কখনো খেয়েছেন? তাহলে আজকে অবশ্যই রেসিপিটি পুরোটাই দেখে অবশ্যই ট্রাই করবেন। এরকম মুখরোচক ভর্তা যদি থাকে আর কি লাগে। তো অবশ্যই এই পুঁই শাকের ভর্তাটা দেখবেন। অনেকে জানি না যে পুঁইশাক পাতার এত সুন্দর লোভনীয় ভর্তা হয়। তো অবশ্যই ভর্তা হয় আর এতটা মজার এতটা লোভনীয় হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। আশা করতেছি আজকের পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটির কথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। তো আমি রত্না পারভিন, রমণীর রান্নাঘর ব্লগ থেকে। তো আমি এখানে রসুন নিয়েছিলাম কিছুটা, অনেকটাই দেখে বুঝতে পারছেন। আমি এখানে 7টার মতো ছোটো রসুনগুলো নিয়েছিলাম, দেশি রসুন। ওগুলো ছিলে রেখে দিয়েছিলাম আগেই। আর এখন আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ঠিক কুচি কুচি করে কাটবো। বন্ধুরা, আমি কিছুদিন থেকে দেখতেছি আপনারা লাইক দিচ্ছেন না, কমেন্ট করতেছেন তো লাইক দিচ্ছেন না। এটা কেমন কথা, তাই না? আমার সবাই এত পছন্দের বন্ধুরা, আমার বড় ভাই আপুরা, ছোট বোনেরা, আপনারা লাইক করেন। প্লিজ একটি করে লাইক করবেন, কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকটাও করে দিবেন যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে। আর অনেক বেশি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অপশনে চেপে শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার কথার মাঝে বা আমার রান্নার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন, যেন নেক্সট টাইম আমি সেটা সংশোধন করতে পারি। তো আমি এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে পুঁই শাকের পাতাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো পাতাগুলো যদি জ্বালা হয় তাহলে ভর্তাটাও আরও সুন্দর হয়। অবশ্যই জ্বালা পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। আমি পুঁই শাকের পাতাগুলা চিকন চিকন করে কেটে নিচ্ছি। ভর্তাটা করার জন্য অবশ্যই পাতাটা চিকন চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা ভালো হবে, দেখতেও সুন্দর, খেতেও তো লোভনীয়। তো আমি এরকমভাবে চিকন চিকন করে সবগুলা পাতায় কিন্তু কেটে নেব। আসলে এইভাবে কাটলে আমার একটু ভয় লাগে যে হাতে লেগে যায় নাকি, সত্যি বলতে। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এইভাবে কেটে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে রসুন পেঁয়াজও কেটে নেওয়া হয়ে গেছে 2 রকম করে। আর এখন আমি শুকনো মরিচ নিলাম কয়েকটা, আর নিয়ে নেব কিছু কাঁচামরিচ। আপনারা যে যেমন পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ঠিক সে পরিমাণে ঝাল ব্যবহার করতে পারেন। আমার কাছে ঝাল একটু ভালো লাগে, তাই আমি একটু ঝাল ঝাল করে নেব। আর এই মরিচগুলোর অনেক ঝাল, ছোট ছোট মরিচ, দেশি মরিচ কিন্তু ঝাল খুব, তাই আমি বেশি দিইনি, অল্পতে ঝাল। আর শুকনো মরিচ তো এমনিতে অলরেডি কারেন্ট মরিচ, মানে সিটি মরিচ বলে। এদিকে আমি দেশি চিংড়ি মাছ নিয়েছি। দেশি চিংড়ি মাছগুলো আমি সুরগুলা কেটে কেটে নিচ্ছি সব। দেশি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তা এমনিতেই স্বাদ, যে কোনো দেশি মাছের তুলনায় হয় না, অন্যরকম স্বাদ হয়। তো আমি দেশি চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো দেশি চিংড়ি মাছ দিয়েই আজকে করব। তো মাছগুলো আমি খুব সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে কমপ্লিট করে নিলাম।
এদিকে সব কাটাকাটি শেষ। এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি। এখন কড়াইটা হিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম করে নিতে হবে। সরিষার তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অতিরিক্ত একদম ভাজবো না, শুধু লাল লাল ব্রাউন কালার একটা হয়ে আসলেই হয়ে গেল। আমি সাইড করে নিয়ে তেলগুলো নিলাম নিগড়ে। তো এখন আমি শুকনো মরিচগুলোও ঠিক ভেজে নিলাম। এখন রসুনগুলোও ভেজে নেব। রসুনগুলো ছোটো ছোটো কিউব করে কাটার জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো রসুনগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছ এমনিতেই লোভনীয়, তারপরে ভর্তা সঙ্গে নাকি পুঁই শাক, আহা একদম জমে যাবে গরম ভাতের সঙ্গে, একদম মুখরোচক। যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু রুচি ফিরে পাবে। চিংড়ি মাছগুলো কিন্তু আমি তেল দিইনি, আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম যে মরিচগুলো কেটে নিয়েছিলাম, হালকা করে শুধু ভেজে নিলাম। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে উঠিয়ে নিলাম। আর এখন পুঁই শাকটা দেওয়ার পরে অল্প একটু পানি দিলাম, বেশি পানি দিব না, কারণ পুঁই শাকটা জ্বালা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দেব। ঢেকে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, পানিগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন আমি হালকা করে একটু পানিটা শুকিয়ে নেব। চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখতে হবে। তো পানিটা শুকানো হয়ে গেলে একটু সরিষা তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে তেলটা দিয়ে একটু ভালোভাবে আর একটু ভেজে নিব, যেন কোনো রকমের পানির ভাব থাকে না, তাহলে ভালো লাগবে না খেতে। আজকের পুরো রেসিপিটি যদি দেখে থাকেন স্টেপ বাই স্টেপ, অবশ্যই আপনার হাতের পুঁই শাকের ভর্তা ভালো লাগবে। আর আঙ্গুল চাটতে পারতে হবে। মাংস কিছুই প্রয়োজন, মানে মাছ মাংস কোনো কিছুই প্রয়োজন নাই, শুধু ভর্তা দিয়েই 1 প্লেট না 2 প্লেট ভাত খেয়ে নেবে অনায়াসে। যে ভাত খেতে চায় না সেও খেয়ে নেবে। তো আমি এখানে একটা বাটনাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন বাটনাটাতে একটু ঠেসে ঠেসে বেটে নিলাম। এখন শুকনো মরিচগুলোও ঠিক সেভাবে বেটে নিব। শুকনো মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, তবে একদমই কিন্তু মুচমুচে করে ভাজতে যাবেন না। আসলে ভিডিওটিতে হয়তো বা অতটা তুলে ধরতে পারিনি, কিন্তু আমি কিন্তু অতটা মুচমুচে করে ভাজি নিইনি, কোনো রকম পানিটা শুধু শুকিয়ে নিয়েছি। মুচমুচে করে ভাজি করলে ভালো লাগবে না। তো এখানে আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা দেওয়ার পরে বেশি একটা কিন্তু ভর্তা করা যাবে না, তাহলে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি একটু কাঁচা পেঁয়াজ দিব। আপনারা যদি কাঁচা পেঁয়াজ না খেতে চান স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। হাত দিয়ে চেপকে চেপকে দিয়ে এখন পুরোটাই ভর্তা আমি সবগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দেব সরিষার তেল। ভর্তার জন্য সরিষার তেলটা মোস্ট ইম্পর্টেন্ট। ভর্তাতে সরিষার তেল না হলে তো ভালোই লাগবে না। তো ভালোভাবে আমি এখন সুন্দর করে মেখে নিলাম। নেওয়ার পরে এখন উঠিয়ে নিব। সত্যি বলতে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। এতটা লোভনীয় হয়েছিল, না খেলে বুঝতেই পারবেন না। এরকম রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে আহা কী যে মজা। একটা শুকনো মরিচ আমি উপর দিয়ে ছোটো ছোটো কেটে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের টুকরো, আর কয়েকটি চিংড়ি মাছ দিয়ে দিলাম। দেখতে ভালো লাগতেছে তার জন্য খুব সুন্দর করে। তো দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যারা এখনও একটি লাইক কমেন্ট করেননি অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই রমণীর রান্নাঘর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।